বিএনপি জামায়াতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। গাজায় ইসরায়েলি হামলায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত, আহত আরও শতাধিক। নারী এশিয়া কাপের ফাইনাল আজ, শিরোপা জয়ের মিশনে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরে শত কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। নাশকতাকারীদের দেয়া আগুনে পড়েছে বিআরটিএ প্রকল্প, সড়ক ভবন, পুলিশ বক্স, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা। দুষ্কৃতিকারীদের খোঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্বায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুড়ে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র। এই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি, বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত কায়দায়। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি অ্যাক্সিলেটর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো। 25টা স্টেশন, তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটর নষ্ট হয়েছে। তো আমাদের মোট 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে, কিন্তু এটি চলমান আছে, আরও বাড়তে পারে। বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা চালানো হয় টঙ্গীতে ডেস্কোর কার্যালয়েও। অফিস ভবনের কন্ট্রোল সেন্টার, কমপ্লিট সেন্টার ও সাবস্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার উপরে। লোকাল স্টোর থেকে 11টি মোটরসাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায় এবং টঙ্গী পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে এবং টঙ্গী সেন্ট্রাল বিও বিভাগের কমপ্লেন সেন্টার ভাঙচুর করে। টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে 22টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সিটি মেয়র জায়দা খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়। আন্দোলনের আড়ালে এমন নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের। গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে বের করা সম্ভব। কাজেই গাজীপুরের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের সকলের কামনা। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের অধিকাংশই ভাড়া করা লোক, বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী। তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়া করে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা। এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী চলা সহিংসতার আঁচ লেগেছে পর্যটন শিল্পে। পর্যটন কেন্দ্রগুলো জনশূন্য, এতে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটি। বর্ষায় আরও অপরূপ হয় পাহাড়ের দৃশ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। কিন্তু গেল সপ্তাহের কোটা সংস্কার আন্দোলনে ভর করে চলা দুর্বৃত্তদের নাশকতার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য
পর্যটন স্পট ও হোটেল মোটেলগুলো। আমরা এক সপ্তাহে মনে করতেছি প্রায় 3.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসবে। এতে লোকসানের মুখে পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি। বেচা বিক্রি একদমই নাই বললেই চলে। তো আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়। সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান মৌলভীবাজার। এই সময়টায় পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা পর্যটন স্পটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় এখানেও আসছেন না পর্যটকরা। মুখ থুবড়ে পড়েছে হোটেল, রিসোর্ট থেকে শুরু করে মণিপুরি তাঁত শিল্প। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। আমরা জানি না যে আসলে আগামীতে কবে আবার শ্রীমঙ্গল তার নিজের প্রাণ ফিরে পাবে। যেমন 10 জন কর্মচারী আছে, তাদেরকে রাখা হয়েছে গেস্টকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে লুক আফটার করার জন্য, কিন্তু একটা গেস্টও নাই, কিন্তু তাদের বেতন আমাকে ঠিকই দিতে হচ্ছে। এভাবেই জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসন পার্ক সবই যেন জনশূন্য। খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকত, এখন সেখানে নেই পর্যটক, নেই কোলাহল। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় জুড়ে এই অবস্থা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী সহিংসতায় প্রতিদিনের ক্ষতি লক্ষ টাকা। পর্যটন এলাকাগুলোতে ঘুরতে আসতেছে না, আমাদের এখন বেচা বিক্রি অনেক কম। এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 80 থেকে 90% লোকসান হয়েছে। আবারও প্রাণ ফিরবে পর্যটন স্পটগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকাডুবির 20 ঘন্টা পরেও নিখোঁজ 3 জনকে উদ্ধার করা যায়নি। সকাল 7টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। নদী ভাঙন রোধে ব্লক ফেলার সময় নৌকা উল্টে নিখোঁজ হন তারা। এই সময় ব্লকের নিচে চাপা পড়ে আহত হন আরও 11 জন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় গত 24 ঘন্টায় 4 জায়গায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর বাইরে গাজার দেইর এল বালে আহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া খাদিজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 30 জন নিহত হয়েছেন। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকাতেও রকেট হামলায় মারা গেছে 12 জন। নিহতরা অধিকাংশই শিশু ও কিশোর। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে, শত শত ফিলিস্তিনি খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলের তীব্র হামলার মধ্যে আটকা পড়েছে। সেখানে উদ্ধারকারী দলকেও ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। খেলার খবর। অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-20তে জিতল তার দল। টি-20 বিশ্বকাপ থেকেই বল হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না সাকিব। কানাডার গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচে ছিলেন উইকেট শূন্য। তবে দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে 4 ওভারে 10 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। ব্রাম্পটনে ইফতিখার আহমেদের 50-তে আগে ব্যাটিং করে সাকিবের দল তুলে 7 উইকেট 152 রান। সাকিব ও শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে 20 ওভার ব্যাটিং করেও 130 রান তুলতে পারে ভ্যাঙ্কুভার নাইটস। নারী এশিয়া কাপের প্রসঙ্গ। নারী এশিয়া কাপের ফাইনাল আজ। শিরোপা জয়ের মিশরে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। জাম্বুলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 10 উইকেট হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। দ্বিতীয় সেমিফাইনালকে পাকিস্তানকে 3 উইকেট হারিয়ে ফাইনালে তাদের সঙ্গে শ্রীলঙ্কা। ফলে গত আসরের মতো এবারও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। তবে সেবার ট্রফি হাতছাড়া হলো এবারের ঘরের মাঠে বাড়তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে শিরোপা নিজেদের করতে চায় লঙ্কানরা। Not really.
Oh, missed opportunity. The pressure was telling. There was the moment. শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিএনপি জামায়াতের নাশকতায় গাজীপুরে শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। গাজায় ইসরায়েলি হামলায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত, আহত আরও শতাধিক। নারী এশিয়া কাপের ফাইনাল আজ, শিরোপা জয়ের মিশনে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekusher.com ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusher24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।